রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ অর্থ পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি তার। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনের শুরুতেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে দুর্নীতিতে জড়িত সবার বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। পরে বিদ্যুতের দাম বাড়ানো, জনগণের কাছ থেকে সারচার্জের নামে টাকা কাটা সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে ২০২৭ সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।